ইয়াবা আসছে আমাদের বর্ডার মায়ানমার এবং ফেন্সিডিল আসে আমাদের বন্ধু স্বামী স্ত্রীর সম্পর্ক রক্তের সম্পর্কের সেখান থেকে ওই ফেন্সিডিল যে স্বৈরাচার সরকারটা ছিল তারা তো পুলিশের পেশাদারিত্ব বলুন এটার বদলে পুলিশকে রাজনীতিকরণ করে এমন একটা অবস্থায় নিয়ে গেছিল দলীয়করণ করে গত 17 বছর ধরে যে সেখান থেকে আমরা 5 মাসে যে সব পুলিশকে একবারে সব থানার থেকে সারা দেশ থেকে বিতাড়িত করব এটা প্র্যাকটিক্যাল না কাজেই সেই রকম অবস্থায় কিছু কিছু হচ্ছে আপনারা দেখছেন যাচ্ছে এবং সামনে একটা বড় রিক্রুট মানে নিয়োগ করবার কথা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন আর সংখ্যা তথ্যের কথা যদি বলি সেখানে তো সংখ্যা যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় মব বলুন মব সন্ত্রাস যেটা সেটার থেকে শুরু করে আইন শৃঙ্খলার প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা পদক্ষেপে অসম্ভব রকমের অবনতি হয়েছিল সেখান থেকে আমি কিন্তু বলেছি যে আমরা ম্যাজিশিয়ান নই কিন্তু কিছুটা দৃশ্যমান উন্নতি যে হয়েছে সেটা স্ট্যাটিস্টিক্স বলছে এখন বিরোধী দলে থাকলেই কেবল বিরোধিতার জন্য আপনি নানান কথা বলবেন মন গড়া হ্যাঁ সেটার দরকার নেই কারণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের আপনারা যৌক্তিক সমালোচনা করবেন সেটা তো আমরা বলেছি তা নাগরিকদের সেগুলো কি আসলে মানে মন গড়া হিসেবে বলা যায় না সেটা আমি বলছি না আমি বলেছি যে স্ট্যাটিস্টিক্স যেটা এসছে সেটার সাথে ইন্টারিমের সময় যদি তুলনা করেন তুলনামূলকভাবে এই অপরাধগুলো ঘটার কথা ছিল না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঘটেছে তবে সংখ্যা কমেছে আমি সেটা বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট ওই 18 মাসের সাথে আর আমাদের 5 মাস 3 পাঁচা 15 4 পাঁচা 20 তো 3 গুণেরও তো আমরা তো খুবই কম আমাদের টাইম যেই সময়টা আমরা কাটিয়েছি 5 মাস কাজে এখানে এসে একেবারে এখনই সব কিছু পারফেক্ট একটা পিকচার পারফেক্ট একটা সিনারিও পাবেন সেটা ভাবা তো বাতুলতা মাত্র বলে আমি মনে করি সেই ভাবনাটাও তো ম্যাচিউর নয় কারণ সেটার জন্য যতটুকু সময় দেওয়া উচিত যতটুকু সময় দিতে হবে সেটা দেখা যাক তবে গ্র্যাজুয়ালি এবং ধীরে ধীরে এটার মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি উন্নতি হচ্ছে দেখেন মাদকের বিরুদ্ধে যেই কথা এসছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকাল ইন্টারনেট সবার হাতে স্মার্টফোন এখানেও যে তরুণ এবং আরও যারা বয়সে তরুণ তাদের এই যে কেনা বেচা মাদক ডিপ ওয়েব যেটাকে বলে সেখানে মাদক কেনা বেচার ব্যাপারও যেহেতু আছে এবং একজন আইনজীবী হিসেবে আপনাকে বলি বহু পুরনো আইন যে মাদক নিয়ন্ত্রণ আইন যেটা সেখানে কিন্তু অতীতেও 25 গ্রামের ওপরে কারো কাছে মাদক পাওয়া গেলে সেই অপরাধে তার যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডের মতো বিধানও আছে এটা এমন না এটা হার্শ পানিশমেন্ট কঠিন থেকে কঠোর সাজা কিন্তু এখন যেহেতু সময় পাল্টেছে এবং এখন যেহেতু মাদকের কারবার বলুন মাদকের ব্যবহার বলুন মাদকের একটা হচ্ছে ব্যবসা করে মাদকের ইয়াবা আসছে আমাদের বর্ডার মায়ানমার এবং ফেন্সিডিল আসে আমাদের বন্ধু যে ভীষণ বন্ধু নাকি ছিল আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক রক্তের সম্পর্কের সেখান থেকে ওই ফেন্সিডিল এখন ফেন্সিডিল আর ইয়াবা বাদেও আরও বহু রকম নতুন নতুন ড্রাগ যেগুলো বাংলাদেশে এসেছে আমরা জীবনে কোনোদিন আগে নামও শুনিনি কিন্তু আমরা না শুনলে কি হবে এসে তো গেছে আইস তারপর আরও কি জানি নাম বলছে আমরা শুনতে পাচ্ছি সেগুলোকে অ্যাড্রেস করবার জন্য আইনের যে লেকুনা আইনের যে কমতিগুলো ছিল সেগুলোকে যাচাই বাছাই করে কঠোর থেকে কঠোর সাজা আরও মৃত্যুদণ্ডের মতন সাজার বিধান রেখে ইভেন এই ডিজিটাল ডিভাইসেও যদি কেউ মাদক আদান প্রদান করে কেনা বেচা করে ব্যবসা এবং ইউসেজ যারা ইউজার ব্যবহার করে খাওয়ার জন্য হিরোইন কেনে মৃত্যুদণ্ডের মতন বিধান তাদের জন্য রাখা হয়েছে কাজেই নাথিং ইজ ইজি হিয়ার আমরা তো বলছি না যে রাতারাতি আমরা একেবারে আকাশের মাথায় উঠে গেছি কিন্তু এখানে আপনাকে দেখতে হবে সদিচ্ছা আমাদের রাজনৈতিক যেই সদিচ্ছা সেটার কোনো কমতি আছে বলে তো আমরা মনে করি না এখানে তো উনিও ছিলেন আমিও ছিলাম সংসদে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই বিলটা এনেছেন সেটার উপর যখন বহু কথাবার্তা হয়েছে হ্যাঁ তো আমরা তো আপনি ছিলেন তো তো আপনি তো নিশ্চয়ই শুনেছেন কাজেই এই বিষয়গুলোকে আর 133টা অর্ডিন্যান্স আপনার
করেছিল ইন্টারিম গভর্নমেন্ট, 133টা অর্ডিন্যান্স। এখন আইন এবং অর্ডিন্যান্স, সংসদ যখন না থাকে, সংসদের অবর্তমানে, সংসদের অ্যাবসেন্সে খুব জরুরি কোনো প্রয়োজন হলে অর্ডিন্যান্স পাশ করতে পারে রাষ্ট্রপতি। তো এখন আপনি দেখেন 98টার মতন অর্ডিন্যান্স যেগুলো করেছিল ইন্টারিম গভর্নমেন্ট সরাসরি সংসদ গঠিত হওয়ার পরে পাশ করে দিয়েছে। অল্প কয়েকটা, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা যেটা উনি বলেছেন ঠিক বলেছেন, কিন্তু উনি এটার যে রিজন বলেছেন সম্পূর্ণ ভুল বলেছেন। কেন? কারণ গুমের মতন মানবতা বিরোধী যেই অপরাধ আছে, আপনি জানেন গুমের যেই আইনটা করা হয়েছিল, যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো নির্বাচিত প্রতিনিধি ছিলেন না, জনগণের ম্যান্ডেট তাদের ছিল না। এখন সেই কারণে গুমটাকে আপনি দেখছেন যে বিচার হচ্ছে আইসিটিতে, দেখছেন তো। এখন সেখানে আইনের যে ব্যত্যয় আছে, আইনের যেই অনেক জিনিস আছে, যে আমাদের আপনি জানেন যে বিএনপির 1000-এর ওপরে নেতাকর্মী গুম হয়েছে, ছাত্রদল, যুবদল, আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী ভাই, চৌধুরী আলম, আমিনুল হকের মতো শ্রমিক নেতা। এখন সেই রকম অবস্থায় আমরা যেটা চেয়েছে, আমাদের যারা নেতা আছেন সংশ্লিষ্ট বলেছেন, গুম কিংবা মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অত্যন্ত সংবেদনশীল যেই বিষয়গুলো আপনি জানেন, সেগুলো নিয়ে সংসদের বাইরে, সংসদের ভেতরে বিভিন্ন প্ল্যাটফর্মে আলাপ আলোচনা হচ্ছে, এবং অচিরেই দেখবেন আইন আকারে এটা সংসদের সামনে উপস্থাপিত হয়েছে।